উজানির মধ্যে আসছেন, সঠিক জায়গার মধ্যে আসছেন। কারি ইব্রাহিম শাহ হুজুরের এই মাদরজাত অলির জায়গাতে আসছেন। আল্লাহওয়ালা যারা হক্কানি পীর মাশায়েখ তরিকতের, এদের পাও সোজা না করলে, এদের কাছে না আসলে আমি ইমানের হাকিকত পাবো না। সাহাবায়ে কেরাম ইমানের হাকিকত পাইছিলেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকার কারণে। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ পাকের ওয়াদা সত্য না? সত্য না? 100% সত্য। বর্তমান পাওয়া যাচ্ছে না কেন? আমাদের ঈমানের উপরে আল্লাহ পাক খুশি না, এই ঈমানে চলবে না। এই জন্য বিশ্ব ভ্রমণ করিয়া দেখলাম বড় বড় স্কলার দুনিয়াতে পাওয়া যায়, বড় বড় আল্লামা পাওয়া যায়, লেখক পাওয়া যায়, গবেষক পাওয়া যায়, বক্তা পাওয়া যায়, তক্তা পাওয়া যায়, কিন্তু শেষ রাত্রে উঠিয়া আল্লাহ আল্লাহ জিকির করনেওয়ালা এই মাউল পাওয়া যায় না। এই উজানির দরবারে, আজ এই দরবারে বহুদিন থেকে আপনারা আসেন, সব সময় এরকম হক্কানি যে কোনো দরবারের সঙ্গে আমরা সংশ্লিষ্টতা রাখবো তো ইনশাআল্লাহ? হক্কানি পীরের হাতে মুরিদ হব তো, বায়াত হব তো? উজানির মধ্যে আসছেন, সঠিক জায়গার মধ্যে আসছেন। কারি ইব্রাহিম শাহ হুজুরের এই মাদরজাত অলির জায়গাতে আসছেন। ওনার কেরামতের কথা পুরা বিশ্ব জানে, ওনার বই লেখা আছে ওনার উপরে। সুতরাং কেরামত দিয়ে আসল জিনিস না, সবচেয়ে বড় কেরামত হলো কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির জীবনের কোন একটা আমল সুন্নতের খেলাফ পাওয়া যাওয়ার কোন প্রমাণ নাই, এটাই সবচেয়ে বড় কেরামত। তো মুকাম্মাল আজ কামালে কিসি থি, তো মুকাম্মাল আজ কামালে কিসি থি, তো মুজাম্মল আজ জামালে কিসি থি, তো মুজাম্মল আজ জামালে কিসি থি। ও কাসেম, তুমি এত সুন্দর জামাল, এমন কামাল, এমন অভিজ্ঞতা, এমন নূর কোত্থেকে পাইলা? তোমার কথার মধ্যে রুম ক্রম বাজেছে, রুহানিয়ত আর রুহানিয়ত, আগে তো এটা ছিল না। এই পাগল তুই থাম, তোর প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। মাল মুকাম্মাল আজ কামালে হাজিয়াম, মাল মুকাম্মাল আজ কামালে হাজিয়াম, মাল মুজাম্মাল আজ জামালে হাজিয়াম। আল্লাহ, আমি সেই কামাল, সেই কাসেম, আগের কাসেম, আমার মধ্যে কোনো পার্থক্য হয় নাই। যদি তুমি আজকে আমার কথার মধ্যে নূর দেখতেছ, আল্লাহু আকবার, তোমার কলব নূরানিয়ত বুঝা গেল। আল্লাহু আকবার, এই নূর আমার থেকে আসে নাই, আমার পীর শেখ হাজী আমদাদুল্লাহ মুআজ্জের মক্কি থেকে এসেছে। ও ভাই, দিল বানাইতে পারি নাই আমরা, দিল। আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद की मैखाने में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाने में है। दोनों आलम की हकीकत एक पैमाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। अल्लाह अल्लाह इसे शीरीन इस्तनाम, अल्लाह अल्लाह इसे शीरीन इस्तनाम, शीर शक्कर में कुन दया नम तमाम। अल्लाहु अकबर। नबीजीर साहाबी हजरत নোমান, হারেসা ইবনে নোমান, তিনি বলেন, হুজুর, আমার হালত হইল আমার চোখ বন্ধ করিয়া মুরাকাবা করলে অন্তর চক্ষু দিয়ে আমি আরশে আজিমকে খোলা দেখতে পাই। 2 নম্বর, হুজুর, ওয়াকান্নি আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাজাওয়ারুন, আমি আমার অন্তর চক্ষু দিয়ে তাকাইলে জান্নাতবাসীকে দেখতে পাই, বেহেশত দেখতে পাই। বেহেশতেরা একদল আরেক দলের সঙ্গে মোলাকাত, জিয়ারত করতেছে, ঘোরাফেরা করতেছে, খুশি। সুবহানাল্লাহ। আরেকটা কি? ওয়া কান্নি আনজুরু ইলা আহলি নার ইয়াতাযাগুন, আমি জাহান্নামে দেখি জাহান্নামীরা আযাব সহ্য করতে না পারিয়া চিৎকার করে, তাদের চিৎকারের কারণে আকাশ পাতাল কম্পিত হয়ে যায়। এই উলামায়ে কেরাম লাকাত আরাফতা ফালজিম 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 রাসূল ফতোয়া দিয়েছেন। এই সাহাবীর এই হালত দেখি, অবস্থা দেখি, রাসূল বলেন, আরাফতা হারেসা, তুমি আল্লাহ পাকের মারফত পাইয়া গেছো। সম্মুখে বয়ান রাখবেন
হজরতুল আল্লামা আল ফায়েক আল আকরান হজরত মৌলানা মিজানুর রহমান সাঈদ সাহেব, মুআজ্জাজ সদর মজলিস, উস্তাজুল আসাতিজা, শেখুল কুল্লি ফিল কুল আল্লামা মুফতি আব্দুর রহমান সাহেব, দীগর মাশায়েখে এজাম, উজানির ঐতিহ্যবাহী হেদায়েতের দরবার, জাকিরিনের দরবার, আল্লাহ ওয়ালাদের মারকাজের কর্ণধার হযরত পীর সাহেব হুজুর এবং মাওলানা আশিক আলী সাহেব হুজুর সহ হযরত মোহতম সাহেব হুজুর সহ যে মুরব্বীদের নেতৃত্বে আজ এত বিরাট বড় আহালুল্লাহদের ইজতেমা হচ্ছে, সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমি এই কথা বলতে চাই, আসলে পৃথিবী ঘুরলাম, আমেরিকা ঘুরলাম, ব্রিটেন ঘুরলাম, অনেক দেশ ঘুরলাম, আরব ঘুরলাম, আরব আজম ঘুরলাম, পৃথিবীর সব জায়গায় গেলাম, দেখলাম এলেমের কমতি নাই, রিসার্চের কোনো কমতি নাই, গবেষণার কোনো কমতি নাই। এক এক বক্তা, এক এক লেখক কোরআন হাদিসের কোন বিষয়ের উপরে লিখতে দিলে ভলিউমকে ভলিউম কিতাব লিখে দেওয়া যায়, লিখে দিতে পারে, বক্তব্য ঘন্টার পর ঘন্টা যেই কোনো বিষয়ের উপরে দিতে পারে। কিন্তু একটা জিনিস দুনিয়ার ভিতরে অভাব, সেই অভাবটা হইল তাম পৃথিবীতে আজকে মুসলমানদের মধ্যে রুহানিয়তের অভাব, রুহানিয়তের অভাব। আমি আজকে আপনাদের সামনে একটা কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করছি, সূরাতুন নূর। লম্বা চূড়া তাফসীর করার এই স্টেজ উজানের স্টেজ না, এখানে আল্লাহ ওয়ালারা কথা বলবেন, বহুত বড় বড় বুজুর্গরা কথা বলবেন। সংক্ষেপ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন একদিন কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর 13 বছর মক্কা নগরীতে ছিলাম, যেই দিন থেকে আপনি হেরা পর্বতে রসুল হইয়া কোরআন পাইয়া মক্কায় আসলেন, তারপরে ফাতরাতুল ওহী হইল 2.5 বছর, 3 বছর, যাই হোক। আবার জিবরিল আমিন কোরআন দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আপনি সাফা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে জীবনের প্রথমবারের মতো তৌহিদের এলান করলেন, রেসালতের এলান করলেন, শিরকের বিরুদ্ধে বক্তব্য রাখলেন। আপনি বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী মাকাসতু ফীকুম উমরা হাল ওয়াজাদতুমুনি সাদিকান আও কাযিবা ক্বালু মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। হে লোক সকল, আমি তো আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ 40 বছর 6 মাস এর থেকে বেশি সময় আমি তোমাদের সামনে জীবন যাপন করেছি। আমার সকাল দেখেছ, বিকাল দেখেছ, দুপুর দেখেছ, সন্ধ্যা দেখেছ, বাল্যকাল দেখেছ, কিশোরকাল দেখেছ, যৌবনকাল দেখেছ, সব দেখেছ। আমার 40 বছরের পুরা লাইফ হিস্টোরিকে চ্যালেঞ্জ হিসেবে পেশ করলাম। হে আরববাসী, বলো আমি মুহাম্মদ আমার জীবনে কোনোদিন কোনো অসত্য কথা বলতে আমাকে দেখছো কিনা? উলামায়ে কেরাম লিখছেন, দুনিয়ার ভিতরে অনেক বড় বড় নেতা অতিবাহিত হয়েছে, আব্রাহাম লিঙ্কন, মাও সেতুং, লেনিন, এঞ্জেলস, আরো কত কত, আগস্টাইন, আর্সাতালিস, পৃথিবীতে বড় বড় সংস্কারক, বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় দার্শনিক, বড় বড় নেতা, বড় বড় জেনারেল দুনিয়ার মধ্যে এসেছে। চ্যালেঞ্জ, পৃথিবীকে চ্যালেঞ্জ, কোন নেতায় নিজের লাইফ হিস্টোরিকে জাতির সামনে চ্যালেঞ্জ হিসাবে পেশ করতে পারে নাই। একমাত্র আমাদের নবী বলছেন, আমি মুহাম্মদ, আমি আজকে একটা কথা বলবো, তার আগে বলো আমার 40 বছর ভিতরে আবু
আপত্তিকর প্রশ্ন উঠাইতে পারো এমন কোন জীবন লাইফে আমার কোন কাজ দেখছো কিনা? লোকজনে বললে মা জাররাবনা আলাইকা কাযিবা, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। আমার ভাইরা কথা বড় লম্বা হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, আমি যখন এত মহান সত্যবাদী তোমাদের সামনে আজকের এই মুহূর্তে আমি মহাসত্য কথা বলবো, তখন দিনের দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। প্রথমবারের মতো তাওহীদের আওয়াজ উচ্চারিত হইল মুহাম্মদুর রাসূলের পবিত্র জবানে। ওগো নবীজি, সেই দিন থেকে ওই কাফের বেঈমানের দল, তাওহীদের বিরোধী পার্টি, মুশরিকেরা, শিরকের দল, নাস্তিক বেঈমানের দল আমাদের বিরুদ্ধে লাগে গেল, আপনার বিরুদ্ধে লেগে গেল। মুসলমানদেরকে 13 বছর শান্তিতে থাকতে দেয় নাই। আপনি নবীকে পর্যন্ত কত নির্যাতন করলো, কত কষ্ট আপনার উঠাইতে হইল। সব সময় হাতিয়ার সঙ্গে রাখতে হয়, যাতে কোন দিক থেকে আক্রমণ হামলা হইলে কমাস কম নিজের গাটা বাঁচাইতে পারি, আত্মরক্ষা করতে পারি। হুজুর শান্তি নাই, অস্থির আর অস্থির, অস্থিরতার জীবন চললো আমাদের মক্কা নগরে 13 বছর পর্যন্ত। জানি না কোন দিক থেকে আক্রমণ আসে। আবু জাহেলে হামলা করে, আবু লাহাবে হামলা করে, উতবা হামলা করে, রবিয়া হামলা করে, সাহেবা আক্রমণ করে, ইত্যাদি ইত্যাদি। হুজুর অতঃপর যখন হিজরতের ফয়সালা হইল, হিজরত করিয়া মক্কা ছাড়িয়ে আমরা মদিনা মুনাওয়ারার মধ্যে আসলাম। মদিনা শরীফ আসার পরে এবার আমরা আশ্বস্ত হয়েছিলাম, মদিনা শরীফের মধ্যে আমাদের উপরে হামলা আক্রমণ করনেওয়ালা আর কেউ নাই। পৃথিবীর থেকে আমাদের ভয় পাইতে হবে না, কাউকে নিয়ে টেনশন করতে হবে না, হামলা আক্রমণের জন্য টেনশন করতে হবে না। প্রশান্তিভাবে শান্তিতে মদিনা মুনাওয়ারার মধ্যে আসিয়া এক আল্লাহর গোলামিতে লিপ্ত হব। কিন্তু দেখলাম কি হুজুর, মদিনায় আসার পরে দেখা যাচ্ছে আবার মক্কাবাসীরা সব একত্রিত হইয়া এই মদিনার উপরে হামলা আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। বদরের ময়দান অনুষ্ঠিত হইল, কতগুলা জান চলে গেল। উহুদের ময়দান অনুষ্ঠিত হইল, সব সময় হামলা আর হামলা। হুজুর আমরা তো অস্থিরতার সাথে জীবন যাপন করতেছি। হুজুর সব সময় হাতিয়ার থাকে সঙ্গে, অস্ত্র থাকে সঙ্গে, কারণ জানি না কোন দিক থেকে আক্রমণ আসে। উত্তর দিক থেকে আসতে পারে, দক্ষিণ দিক থেকে আসতে পারে, পূর্ব দিক থেকে আসতে পারে, পশ্চিম দিক থেকে আসতে পারে। চারদিকে দুশ্মনে ঘেরাও, দুশ্মনের আক্রমণ হামলা। একটু শান্তিতে আল্লাহ জিকির করতে পারি না, শান্তিতে তাহাজ্জুদ পড়তে পারি না, সবসময় আতঙ্কিত থাকতে হয়। হুজুর আমাদেরকে কি আল্লাহ পাক এমন একটা সময় দিবে না যে একটা সময়ের ভিতরে তামাম বিশ্ব থেকে আমার টেনশন করতে হবে না, তামাম বিশ্ব আমাদের নিয়ে টেনশন করবে, আমাদের কোনো কাফের বেঈমান তাগুতকে ভয় করতে হবে না। এমন একটা শান্তি, এমন প্রশান্তির সময় কি আসবে, আমরা তখন কে হামলা করব এটা চিন্তা করব না, বরং জাতি বেঈমানরা চিন্তা করবে আমরা কখন তাদেরকে ধরি। কারণ আমরা তো তৌহিদবাদী, ঈমানবাদী, তারা তো দুর্বল, আমরা সবল। এমন দিন কি আসবে না? এই প্রশ্ন যখন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের এই আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ পাক কি বলেন, সংক্ষেপে কথাটা বলি। 3টা ওয়াদা করছেন আল্লাহ পাক। কয়টা ওয়াদা? জোরে বলতে হবে। কয়টা ওয়াদা? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। ওয়াদা, কমিটমেন্ট করতেছেন আল্লাহ। কাদের সঙ্গে করতেছেন? আল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করছে, ঈমানদার। যেমন তেমন ঈমান নয়, হক্কানি ঈমান, পাকাপোক্ত ঈমান, এমন ঈমানদারের সঙ্গে আল্লাহ পাক কমিটমেন্ট ওয়াদা করতেছেন। ওয়া আমিলুস সালিহাত,
আমলও সম্পূর্ণ পাক্কা, সুন্নতের মুত্তাবে, শরীয়তের বিরুদ্ধে, সুন্নতের বিরুদ্ধে কোনো আমল নাই। সব নেক আমল করে, গুনাহ থেকে বাঁচে, আল্লাহকে ভয় করে, তাকওয়ার অলংকার দিয়ে নিজকে সজ্জিত করেছে, এমন মুত্তাকির দল, এমন নেক আমলওয়ালার দল, এমন ইমানদারের দল, তাদের সঙ্গে আল্লাহ বলেন তোমাদের সঙ্গে আমার ওয়াদা। কি ওয়াদা আল্লাহ? এক নম্বর ওয়াদা, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আমি আল্লাহ তামাম বিশ্বের মধ্যে তোমাদের হাতে নেতৃত্ব দিব, ইমানদারের হাতে নেতৃত্ব থাকবো, বিশ্বের নেতৃত্ব। তামাম পৃথিবী ইমানদারদেরকে মূল্যায়ন করে কথা বলতে হবে, ইমানদারকে জিজ্ঞাসা করিয়া চলতে হবে, ইমানদারদেরকে, মুসলমানদেরকে জিজ্ঞাসা করে চলতে হবে। মুসলমানদের নেতৃত্ব হবে তামাম বিশ্বব্যাপী। সুবহানাল্লাহ বলবেন। বিশ্বের মধ্যে নেতৃত্ব চলবে কার? ইমানদার আর মুসলমানের নেতৃত্ব। ওয়াদাকার আল্লাহ। আল্লাহ আল্লাহ বলেন তোমরা হয়তো বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আশ্চর্য বোধ করতে পারো, আমি তোমাদেরকে নেতৃত্ব দিব বিশ্বের। কেমনে? কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। দেখো আমি আল্লাহ অতীতে যারা নেককার দিনদার আল্লাহওয়ালা ছিল, মুত্তাকি ছিল, ইমানদার, হক্কানি ইমানওয়ালা, হক ইমানওয়ালা, যে ইমানের ভিতরে রূহ আছে, যে ইমানের জিসিমও আছে, বডিও আছে, আত্মাও আছে, হাকিকত আছে, সুরত আছে, এমন ইমান আমলওয়ালা যারা, তাদেরকে আমি আল্লাহ অতীতেও দুনিয়ার শাসন ক্ষমতা দিয়েছিলাম। দাউদ নবীকে দিয়েছিলাম, সুলাইমান নবীকে দিয়েছিলাম, অনেক নবীকে আমি আল্লাহ দিয়েছি, তেমনি ভাবে তোমাদেরকে দিব। এক নম্বর। দুই নম্বর কি জানেন? ওয়ালা ইউবাদদিলান্না ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। বর্তমান বিশ্বের ভিতরে ইসলামের কথা শুনলে এমন এমন পৃথিবীতে দেশ আছে, সুপ্রিম পাওয়ার, ইসলামের কথা বললে নাক ছিটকায়, তিরস্কার করে। ইসলাম কোনো ধর্ম নাকি? বেড়া মুসলমানদের কত খারাপ অবস্থা, তারা নষ্ট, তারা জঙ্গি, তারা এই, তারা সেই, এমন কয় কি কয় না? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ওয়াদা করলাম তামাম বিশ্ব জাহানের ভিতরে ইসলাম ধর্মকে আমি প্রতিষ্ঠা করে দেব। ইসলামকে তামাম বিশ্বে প্রতিষ্ঠা করে দিবেন কে? জোরে আল্লাহ পারেননি? সেই ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহ বলেন বিশ্বের মধ্যে ইসলামের প্রতিষ্ঠা হবে, ইসলাম প্রতিষ্ঠা হবে, অর্থাৎ সব মুসলমান হয়ে যাবে। ব্যাপারটি এমন নয়, বিভিন্ন ধর্মের লোক থাকবে, কিন্তু ইসলামকে প্রধান মনে করবে, ইসলামকে সবচেয়ে মজবুত ধর্ম মনে করবে, ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না, ইসলামকে নিয়ে তিরস্কার করার সাহস পাবে না। ইসলাম দেখলে ইসলামকে সম্মানের চোখে দেখবে, এমন অবস্থা আমি করে দেব। সুবহানাল্লাহ। কয় নম্বরে গেল? দুই ওয়াদা, তামাম বিশ্বের নেতৃত্ব ইমানদারের হাতে, আর আমাদের ইসলাম ধর্মকে আল্লাহ পাক বিশ্বে প্রতিষ্ঠা করে দিবেন। তিন নম্বর, ওই সাহাবী প্রশ্ন করেছিল প্রশান্তির শান্তির সময় পাবো নাকি? না, সবসময় যুদ্ধ করতে হবে, দুশ্মনের ভয়ে থাকতে হবে, আতঙ্কিত। আল্লাহ বলেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আমি আল্লাহ তোমাদের ভয়, অস্থিরতা, দুশ্মনের আক্রমণের আশঙ্কা, অস্থিরতা, এগুলাকে পরিবর্তন করে আমি আল্লাহ শান্তির জীবন, আমন ইত্মিনানের জীবন দান করব, প্রশান্তির জীবন দান করব। তামাম বিশ্বে মুসলমান ঘুরে বেড়াবে, কোন বেঈমান চোখ তাকাইয়া রাঙ্গা চোখ তাকাইতে পারবে না মুসলমানের দিকে। ওয়াদা কয়টা? কয়টা? আল্লাহর ওয়াদা সত্য না সত্য না?
ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ পাক তো ওয়াদা করতে হয় না, বললে হয়ে যায়। এখানে কমিটমেন্ট করছেন, ওয়াদা করছেন আল্লাহ পাক মুমিনের সঙ্গে। কিন্তু আমরা দেখতে পাই আল্লাহ পাক বলেন লাস্টে, ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকুনা বি শাইআ। শর্ত হইল গোলামি করবে তোমরা সবাই মিলে আমি আল্লাহর, এক আল্লাহর গোলামি হবে, সিজদা হবে এক আল্লাহর, নামাজ হবে আল্লাহর জন্যে, যাকাত হবে আল্লাহর জন্যে, হজ হবে আল্লাহর জন্যে, জিকির হবে আল্লাহর মুহাব্বতে। ঠিক না ঠিক? কোন আইন দিবেন, দিয়েছেন আল্লাহ, আমরা আইন দাতা মানি, এক আল্লাহকে সংবিধান দাতা মানি, এক আল্লাহকে। আল্লাহর বিধানের বাইরে মুমিন মুসলমান এক কদম দিতে পারে না, এক ইঞ্চি লচ্ছর করতে পারে না। আল্লাহর বিধান যেখানে আমরা সেখানে। আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা উচ্চবাচ্য শব্দ করবে তাদের সঙ্গে মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ পাক বলেন একমাত্র আমার গোলামি করবে, লা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে শরীক সমকক্ষ কাউকে বানাবা না। এটা বলবা না যে বাবা খাজা বাবাও উপকার করতে পারে, আমাকে ছেলে দিতে পারে, চাকরি দিতে পারে, আমার রোগ ভালো করতে পারে, আল্লাহ পারে, খাজা বাবাও পারে, এইটাও পারে, ওইটাও পারে। এরকম শিরিক টিরিক করিও না। ঠিক না ঠিক? কর শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল আর ইবাদত, পাক্কা ঈমান। এই তিনটা জিনিস যদি তোমার, দুইটা জিনিস তোমার মধ্যে থাকে, আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করলাম, এই ওয়াদা পূরণ করব। বলে সুবহানাল্লাহ। আমি শুধু উস্তাদে মুহতারাম পাশে বসা, আমি আপনাদের এই মজমাকে জিজ্ঞাসা করতে চাই, আমার কথার উত্তর দিবেন। আল্লাহ যে তিনটা ওয়াদা করছেন, এই তিনটা ওয়াদা বর্তমান যুগে বিশ্বের কোথাও কোন মুসলমান দেশে পাওয়া যাচ্ছে? জোরে কোন? বিশ্বের মুসলমানের বর্তমান নেতৃত্ব মুসলমানদের হাতে। যদি মুসলমানদের হাতে নেতৃত্ব কর্তৃত্ব থাকতো, আজ ইসরায়েলের মতো বেঈমান, এই ইহুদির গোলাম, ইহুদির বাচ্চা ইহুদি যারা নাকি জারক সন্তান, এরা আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে, গাজার উপরে এমন জুলুম নির্যাতন করার সাহস পাইত। আজ কোথায় সে কাশ্মীর, কোথায় সেই ইরাক? সব মুসলিম রাষ্ট্রগুলোকে তামা তামা করে সব ইউরোপিয়ানরা, পশ্চিমারা মুসলমানকে শেষ করতেছে। কোন নেতৃত্ব কর্তৃত্ব তো মুসলমানের কাছে নাই। আল্লাহ তো ওয়াদা করেছিলেন। আবার ইসলাম ধর্ম সব জায়গায় প্রতিষ্ঠিত। দেখা যায় অন্যান্য দেশের বিরুদ্ধে গেলে খ্রিস্টান ধর্মকে যেরকম শ্রদ্ধা করে, ইসলামের ব্যাপারে কটাক্ষ করে, কারণ ইসলামকে বদনাম করছে মুসলমানেরা। তাহলে দিন ধর্ম এটা প্রতিষ্ঠিত নাই, এই ওয়াদা দেখা যাচ্ছে না, ওই ওয়াদাও দেখা যাচ্ছে না। রইল আরেকটা, মিন বাদে খাওফিহিম, আমরা এখন নিরাপদ, কোনো টেনশন নাই। বাংলাদেশের মুসলমানদের উপরে বিশ্বের কোন পরাশক্তি তাকাইও দেখবে না, একদম তারা ঘুমাই থাকবে। আমরা পারলে তাদের উপরে হামলা করব, তারা আমার কোনো ক্ষতি করতে পারবে না। এমন কোন শক্তি কি আমরা অর্জন করতে পেরেছি? তো ওয়াদা তিনটার একটা কি পাওয়া যাচ্ছে? কথা বলেন না, আরো জোরে বলেন না, বলেন পাওয়া যাচ্ছে না। এবার প্রশ্ন আসে, আল্লাহর কোরআন সূরাতুন নূর ওয়াদা করলেন আল্লাহ আর ঈমানদারের সঙ্গে। আমরা তো ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, আমরা নামাজ পড়ি, জিকির করি, তেলাওয়াত করি, তাহাজ্জুদ পড়ি, টুপি দাড়ি সব তো আমাদের কাছে আছে, হজ করি, ওমরা করি, ইবাদত করি, ওয়া আমিলুস সালিহাত, ঈমানও আছে, শিরিক মুক্ত আমরা থাকি। তাইলে সব তো পাওয়া যাচ্ছে, তাই আল্লাহর ওয়াদা পাওয়া যাচ্ছে না কেন? এই প্রশ্নের উত্তর জানতে হলে একটা হাদিস বুঝতে হবে। কি বুঝতে হবে? একটা হাদিস।
সুবহানাল্লাহ বলেন না। শোআবুল ঈমান ইমামে বাইহাকি রহমতুল্লাহ আলাই এই হাদিসটা সংকলন করেছেন এবং ইমামে তাবরানি আল মুজামুল কবির কিতাবের মধ্যে হাদিসটা সংকলন করছেন। আমি প্রথমে নির্যাস কথাটা বলি। নির্যাস কথা হলো আল্লাহর ওয়াদা 100 সঠিক, তবে আমরা আয়াত বুঝি নাই। আয়াত বুঝি নাই। আয়াতটা হইল যদি তোমাদের ঈমান হয়, যেই ঈমানের ভিতরে রূহ আছে, আত্মা আছে, গভীরতা আছে, শুধু বাহ্যিক রূপ না, রূহ আছে, নামাজ হবে বাহ্যিক উঠক বৈঠক না, রূহওয়ালা নামাজ, জিকির হবে জবান দিয়া না, দিল থেকে জিকির আসবে। সব জায়গার মধ্যে তোমাদের আমলের হাকিকত যদি তোমার মধ্যে পাওয়া যায়, ইমানের হাকিকত যদি তোমার মধ্যে পাওয়া যায়, তো তোমার ইমান সাহাবাওয়ালা ইমান হইতো, তোমার আমল সাহাবাওয়ালা আমল হইতো, তাহলে অবশ্যই আল্লাহ পাকের এই ওয়াদা অবশ্যই পাওয়া যাইত। পাওয়া যাচ্ছে না কেন? আমরা ইমানে দুর্বল। কথা কয় না, কথা বলে না, এটা আত্মসমালোচনা। আমরা কেমন দুর্বল। সাহাবায়ে কেরামের ঈমান ছিল, অর্থ টাকা পয়সা দিয়া ঈমান কিনা যাইতো না, ঈমান বেচা বিক্রি হইতো না, কোন ক্ষমতার লোভ দেখাইয়া ঈমান বেচা বিক্রি হইতো না, কোন প্রশংসা করিয়া ঈমান বেচা কিনা হইতো না। আজকে আমাদের ঈমান যেমন, এই পার্টি একটু ভালো কথা বললে ওই পার্টির দিকে ছুটে যাই, ওই দিকে আবার একটু সুবিধা দিবে বলে মনে হইলে ওটাকে বাদ দিয়া আরেক দলের দিকে চলে যাই। আমি যে ইমানদার, আমার পথ কোনটা, সিরাতে মুস্তাকিম কোনটা, আল্লাহ রাস্তা কোনটা, কোরআনের রাস্তা কোনটা, এটা জানা সত্ত্বেও আমরা আমলের ক্ষেত্রে এক একটা ক্ষমতার লোভ, অর্থের লোভ, সম্পদের লোভ, নারীর লোভ, গাড়ির লোভ, দুনিয়ার লোভ দিয়া আমরা আজকে ঈমান হারা হয়ে যাচ্ছি। নামে মাত্র ঈমান, ঈমানের হাকিকত আমাদের মধ্যে নাই। এই জন্য আল্লাহর ওয়াদা পূরণ হচ্ছে না। আসুন আজকের এই মাহফিলে আমরা বুঝতে চাই ঈমানের হাকিকত কাকে বলে। হযরতে হারেসা ইবনে নোমান, অথবা বর্ণনায় আছে হারেসা ইবনে মালিক, বাবার নাম মালিকও হইতে পারে, নোমানও হইতে পারে, সাহাবীর নাম হলো হারেসা। এক যুবক সাহাবী, টকবকে যুবক, বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীর বৈশিষ্ট্য কি জানেন? এই সাহাবীর প্রথম বৈশিষ্ট্য হলো এই সাহাবী ছিল মায়ের পাগল। সবার উপরে মা, মায়ের পায়ের নিচে জান্নাত। হে যুবক, যারা আজকে গুজানি মাহফিলে আসছো, সবক নিয়ে যাও। মায়ের সঙ্গে বেয়াদবি নয়, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। এই মায়ের খেদমত করবা, পিতা মাতার খেদমত করবা। এই সাহাবী মায়ের খেদমত করতেন। আল্লাহ রাসূল বলেন, হারেসা ফানজুর মাজা তাকুল, চিন্তা করো কি বললি ফেললা আমার কাছে। আমি রাসূল, তুমি আমার সাহাবী। ওস্তাদের সামনে এত বড় দাবি, আমি হক্কানি একবারে ইমানদার। চিন্তা করে বলো নাই, কি বলছ? আচ্ছা পরীক্ষা করতেছি। আল্লাহ নবী বলে, ইন্না লিকুল্লি শাইইন হাকিকা। ও সাহাবী আমার, প্রত্যেকটা আমলের একটা হাকিকত আছে, একটা রূহ আছে, আত্মা আছে, একটা বডি, একটা আত্মা। প্রত্যেকটি আমলের ভিতরে আছে। জাহিরিক আমল একরকম, ভিতরের আমল, ওই আমলের রহস্য, ভিতরে রুহানিয়ত আরেক রকম। এই জন্য রাসূল বলছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমিও নামাজ পড়ি, আমার ওস্তাদও নামাজ পড়েন। হযরত ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, কারি ইব্রাহিম সাহেব, তিনিও নামাজ পড়তেন। রশিদ আহমদ গঙ্গুই সাহেবও নামাজ পড়তেন। নামাজের সুরত সবার একরকম, কিন্তু নামাজের রূহ আর হাকিকতের মধ্যে ব্যবধান। ঠিক না বেটি বলে? আল্লাহ কাসেম নানতবির মধ্যে আমাদের মধ্যে কি ব্যবধান? কাসেম নানতবি রহমতুল্লাহ আলাইহি যখন কোন পীর ধরেন না, পীরের হাতে মুরিদ হন নাই,
বড় বড় ওয়াজ করতেন, লম্বা লম্বা তাকরির, ফলসফা, বিজ্ঞান, সাহিত্য সব কিছু উনি ওগুলি দিতেন। মানুষজন শুনতো, কারো চোখের পানি আসতো না, কারো আল্লাহু আকবারের ধ্বনিও আসতো না। যখন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ হাতে হাত দিয়া বায়াত হইয়া ফয়েজ বরকত নিয়ে আসলেন, এবার কাসেম নানতবি যখন বসিয়া নাহমাদুহু বলি খুতবা আরম্ভ করছে, এখনো বয়ান করে নাই, মাত্র খুতবা আরম্ভ করছে। খুতবা শেষ হওয়ার আগে আগে ৩-৪ জন লাভ দিয়া দিয়া বেহস হইয়া পড়ে গেছে। এক পাগল উঠিয়া কয়, আসে না উজানিতে আল্লাহর আশেকরা আসেনি, আসে না? এক পাগল উঠিয়া কি কয়, ও কাসেম, সারা জীবন কত বয়ান তোমার শুনছি, কত বিজ্ঞান তত্ত্বিক বয়ান তোমার শুনছি, কিন্তু তখন তো আমরা এত বয়ানের দ্বারা কোনো ক্রিয়া সৃষ্টি হয় নাই। এই কান দিয়া গেছে, এই কান দিয়া শুনছি, শেষ হইয়া গেছে। এখন তোমার মুখ দিয়া যখন নাহমাদু আসতেছে, আমাদের কাছে মনে হয়েছে আল্লাহর নূর তোমার মুখ দিয়া চমকিতেছে। আমি জিজ্ঞাসা করতে চাই, এই নূর তুমি কোথায় পাইলা? এই পাগল দাঁড়াইয়া গেছে, কয় তো মুকাম্মাল আজ কামালে কিসি থি, তো মুকাম্মাল আজ কামালে কিসি থি, তো মুজাম্মল আজ জামালে কিসি থি, তো মুজাম্মল আজ জামালে কিসি থি। ও কাসেম, তুমি এত সুন্দর জামাল, এমন কামাল, এমন অভিজ্ঞতা, এমন নূর কোত্থেকে পাইলা? তোমার কথার মধ্যে রুমক্রম বাজেছে, রুহানিয়ত আর রুহানিয়ত, আগে তো এটা ছিল না। এমন যখন ফার্সি কবি দিয়া প্রশ্ন করছে, কাসেম নানতবি রহমতুল্লাহ আলাই তিনি ওয়াজের মধ্যে বয়ান করছেন, এই পাগল তুই থাম, তোর প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। মাল মুকাম্মাল আজ কামালে হাজিয়াম, মাল মুকাম্মাল আজ কামালে হাজিয়াম, মাল মুজাম্মাল আজ জামালে হাজিয়াম। আল্লাহ, আমি সেই কাসেম, আগের কাসেম, আমার মধ্যে কোনো পার্থক্য হয় নাই। যদি তুমি আজকে আমার কথার মধ্যে নূর দেখতেছ, আল্লাহ আকবার, তোমার কলব নূরানিয়ত বুঝা গেল। আল্লাহু আকবার, এই নূর আমার থেকে আসে নাই, আমার পীর শেখ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি থেকে এসেছে। মুহতারাম হাজরিন, কথাটা বুঝার জন্য কথাটা বললাম। হারেসা ইবনে নোমান আল্লাহর নবীর সামনে যখন দাবি করলো আমি হক্কানি মুমিন, নবীজি বলেন, তুমি কি কইলা কথা এটা? ইন্না লিকুল্লি শাইইন হাকিকা ওয়া মা হাকিকাতু ঈমানিকা। প্রত্যেকটি আমলের ঈমানেরও একটা হাকিকত আছে, একটা রূহানিয়ত আছে, আর একটা বাহ্যিক। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। এই কথাগুলা অন্তর থেকে যদি বিশ্বাস করি, আমার ঈমান হয়ে গেছে, কিন্তু আমি ঈমানদার। কিন্তু এটা ঈমানের বডি, ঈমানের ভিতরে কিন্তু আসল রূহ রয়ে গেছে। ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। হারেসা বলেন, হুজুর, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, আমি আপনার কাছে আমার অবস্থা তুলে ধরতে পারবো, আমার ঈমানের অবস্থা, ক্রিয়া আমার মধ্যে কি হয়েছে আপনি জানতে চাইলে আমি বলবো। বিশ্বনবী বলেন, বলো। মনে রাখবেন কথাই। হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আযাবাত নাফসি আনিদ দুনিয়া। আমি এমন আল্লাহকে বিশ্বাস করছি, আল্লাহকে এমন মহাব্বত করছি, রসুলকে এমন ভালোবাসি, মহাব্বত করছি, আল্লাহর মহাব্বত অন্তরে থাকার কারণে দুনিয়ার থেকে আমি বেজার, দুনিয়াকে আমি তালাক দিয়ে দিয়েছি, দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার কলবের মধ্যে একমাত্র আমার আল্লাহ, 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 আল্লাহ। এই প্রেম, আল্লাহর প্রেম আমার দিলের মধ্যে, ঈমান আমার দিলের মধ্যে। দুনিয়া নাই, দুনিয়া নাই, দুনিয়া নাই। সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর বললেন, ওয়ালিযালিকা আসহারতু লায়ালি। আল্লাহকে পাওয়ার জন্য, ঈমানের কারণে, ঈমানকে মজবুত করার জন্য আমি রাত্রে ঘুমাই না, সামান্যক্ষণ ঘুমাই, আর সারা রাত বসে বসে জিকির আজকার আর কান্নাকাটি করি। রাতের কান্না, ও শেষ রাতের তাহাজ্জুদের কান্না, এই
চোখের পানি, আল্লাহর কসম হাদিসের মধ্যে আছে, এই চোখের দুই ফোঁটা পানি যখন পড়ে, এই দুই ফোঁটা পানি জাহান্নামের উপর আল্লাহ পাক হারাম করে দিয়েছে। এই সাহাবী বলেন, হুজুর রাত আমি ঘুমাই না, সারা রাত বসে বসে তাহাজ্জুদ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, আল্লাহর প্রেমে মগ্ন। কেন? ঈমান মজবুত, ঈমানের কারণে, ঈমানের চাহিদা, আর কিছু ভালো লাগে না, আল্লাহর প্রেম ছাড়া কিছু ভালো লাগে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুনতেছেন আশ্চর্য হইয়া, এইবার কয় আর সাহাবী বলেন, হুজুর ওয়ালিযালিকা আযমাতু নাহারি, ঈমান আল্লাহর প্রেম ভালোবাসার কারণে দিনের ভিতরে আমি খানা দানার পিছনে থাকি না, আমি উপহাস থাকি, অর্থাৎ দিনে আমি রোজা রাখি, রাতে তাহাজ্জুদ আর জিকির আজকার করি, দুনিয়ার থেকে বেজার, দুনিয়াকে তালাক দিয়ে রাখছি। এই তিনটা কন্ডিশন, তিনটা আমল আমার অন্তরের ভিতরে, আমার জীবনে আছে। কয় না? সুবহানাল্লাহ। হুজুর আরেকটু জানতে চাইলে আমার হালত বলি, আমার হালত, আমি হাল, আমার অন্তরে হাল দাঁড়িয়েছে। আমি যখন মদিনায় আপনার রওজা, আপনার দরসের মধ্যে বসি, ক্লাসের মধ্যে মদিনার অলিয়ে গলিয়ে ঘোরাফেরা করি, আমি একটু চোখটা বন্ধ করি, অন্তরটা খুলি দিলে অন্তরের চোখ দিয়ে আমি কান্নি আনজুরু ইলা আরশির রহমানে বারেজা, আল্লাহ আরশ মহল্লাকে আমি খোলা দেখতে পাই। দিলের 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 ও ভাই, দিল বানাইতে পারি নাই আমরা, দিল। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद की मैखाने में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है, अल्लाह अल्लाह इसे शीरीन इस्तनाम, अल्लाह अल्लाह इसे शीरीन इस्तनाम, शीर शक्कर में कुनत जा नम तमाम। अल्लाहु अकबर। नबीजीर साहाबी हजरत नोमान হারেসা ইবনে নোমান, তিনি বলেন, হুজুর আমার হালত হইল, আমার চোখ বন্ধ করিয়া মুরাকাবা করলে অন্তর চক্ষু দিয়ে আমি আরশে আজিমকে খোলা দেখতে পাই। 2 নম্বর, হুজুর ওয়াকান্নি আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাজাওয়ারুন, আমি আমার অন্তর চক্ষু দিয়া তাকাইলে জান্নাতবাসীকে দেখতে পাই, বেহেশত দেখতে পাই, বেহেশতেরা একদল আরেক দলের সঙ্গে মোলাকাত জিয়ারত করতেছে, ঘোরাফেরা করতেছে, খুশি। সুবহানাল্লাহ। আরেকটা কি? ওয়া কান্নি আনজুরু ইলা আহলি নারি ইয়াতাযাগুন, আমি জাহান্নামে দেখি জাহান্নামীরা আযাব সহ্য করতে না পারিয়া চিৎকার চিৎকার করে, তাদের চিৎকারের কারণে আকাশ পাতাল কম্পিত হয়ে যায়। আমার কথাটা বুঝছেন না? হাদিসটা ও ভাইরা, আমি যে কথা বোঝাতে চাই, আমি কথা শেষ করতেছি, এটা বোঝাতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্য শুনিয়া হারেসা ইবনে নোমানকে বলে, হারেসাকে বলে, হারেসা লাকাত আরাফতা, এই উলামায়ে কেরাম, লাকাত আরাফতা ফালজিম ফালজিম ফালজিম, রাসূল ফতোয়া দিয়েছেন। এই সাহাবীর এই হালত দেখি, অবস্থা দেখি, রাসূল বলেন, আরাফতা হারেসা, তুমি আল্লাহ পাকের মারিফত পাইয়া গেছো। ফালজিম, ইমানের এই স্পিরিটকে তুমি মজবুত করিয়া ধরে রাখো, বলে সুবহানাল্লাহ। আরেক riwayতের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী সম্পর্কে বলছেন, সাহাবায়ে কেরামকে, এই হারেসার যে অবস্থা, তার কলবটা আল্লাহ পাক ঈমান নূর দিয়ে ভরপুর করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ।
মোহতরম হাজরিন, কথা পরিষ্কার, আল্লাহওয়ালাদের সোহবত উঠানো ছাড়া কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির এই তাজকিয়া আত্মশুদ্ধির বাগান মারফতের বাগানের সাথে সংশ্লিষ্ট হইতে পারলে, হক্কানি ওলি আল্লাহদের দরবারের সঙ্গে নিজকে সংযুক্ত করতে পারলে, দিলকে যদি আমি এরকম ইমানের রূহ আমি হাসিল করতে পারি, নামাজের হাকিকত হাসিল করতে পারি, জিকিরের হাকিকত হাসিল করতে পারি, তিলাওয়াতের হাকিকত হাসিল করতে পারি, সেই দিন মুসলমান একবার আল্লাহু আকবারের ধ্বনি দিবে, পুরো বিশ্ব বিজয় হয়ে যাবে। বিজয়। আল্লাহ পাক কয়টা ওয়াদা করছিলেন? এ ভাই, কয়টা ওয়াদা? 3টা ওয়াদা। তাম বিশ্বে নেতৃত্ব কর্তৃত্ব চলবে কার? মুসলমানের। মুসলমানের কখন? মুসলমান যদি সত্যিকার সাহাবাওয়ালা মুসলমান হইতে পারে, সে হাকিকতওয়ালা ইমান আনতে পারি, হাকিকতওয়ালা নামাজ আমি আনতে পারি। হাকিকতওয়ালা নামাজ, ইমানের হাকিকত আমি নিজে চেষ্টা করলে পারবে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহওয়ালা যারা হক্কানি পীর মাশায়েখ তরিকতের, এদের পাও সোজা না করলে, এদের কাছে না আসলে আমি ইমানের হাকিকত পাবো না। সাহাবায়ে কেরাম ইমানের হাকিকত পাইছিলেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকার কারণে। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ পাকের ওয়াদা সত্য না? সত্য না? 100% সত্য। বর্তমান পাওয়া যাচ্ছে না কেন? আমাদের ঈমানের উপরে আল্লাহ পাক খুশি না, এই ঈমানে চলবে না। এই জন্য বিশ্ব ভ্রমণ করিয়া দেখলাম, বড় বড় স্কলার দুনিয়াতে পাওয়া যায়, বড় বড় আল্লামা পাওয়া যায়, বড় বড় এই পাওয়া যায়, লেখক পাওয়া যায়, গবেষক পাওয়া যায়, বক্তা পাওয়া যায়, তক্তা পাওয়া যায়, কিন্তু শেষ রাত্রে উঠিয়া আল্লাহ আল্লাহ জিকির করনেওয়ালা এই মাউল পাওয়া যায় না। আসুন এই উজানির দরবারে, আজ এই দরবারে বহুদিন থেকে আপনারা আসেন, সব সময় এইরকম হক্কানি যে কোনো দরবারের সঙ্গে আমরা সংশ্লিষ্টতা রাখবো তো ইনশাআল্লাহ? হক্কানি পীরের হাতে মুরিদ হব তো, বায়াত হব তো। উজানির মধ্যে আসছেন, সঠিক জায়গার মধ্যে আসছেন, কারি ইব্রাহিম সাহেব হুজুরের এই মাদরজাত অলির জায়গাতে আসছেন। ওনার কেরামতের কথা পুরা বিশ্ব জানে, ওনার বই লেখা আছে ওনার উপরে। সুতরাং কেরামত দিয়ে আসল জিনিস না, সবচেয়ে বড় কেরামত হলো কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির জীবনের কোন একটা আমল সুন্নতের খেলাফ পাওয়া যাওয়ার কোন প্রমাণ নাই, এটাই সবচেয়ে বড় কেরামত। আল্লাহ তাআলা যা কিছু বললাম, আমাকে আপনাকে এই আয়াতের উপরে আমল করিয়া আমরা যেন ঈমান বানাইতে পারি, আমল বানাইতে পারি, ইখলাস পয়দা করতে পারি, যাতে আল্লাহ পাকের 3টা ওয়াদা পূরণ হয়, তাম বিশ্বের নেতৃত্ব মুসলমানের হাতে আসে। 2 নম্বরে, এবং এই ইসলাম ধর্ম পৃথিবীর ভিতরে প্রতিষ্ঠিত হইয়া যায়। 3 নম্বরে, আমাদের ভয় যেন কেটে যায়। পৃথিবীর তাগুত ভয় পাবে, মুসলমান ভয় পাইতে পারে না। ঠিক না বেঠিক বলেন? মুসলমান ভয় পায়। তাওহীদ কি আমানত सीनों में है हमारे, आशा नहीं मिटाना नामो निशा हमारा, बातिल से दबने वाले आए आसमान ही हम सो बार कर चुका है तो इम्तिहान हमारा। ईमान থাকলে, তৌহিদ থাকলে, ইখলাস থাকলে, লিল্লাহিয়ত থাকলে, ইমানের মধ্যে মজবুতি রুহানিয়ত থাকলে তাম পৃথিবীর কোন পরাশক্তিকে ভয় পাইতে হবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।